দেখো সৌমেন, আমরা এই মুহূর্তে রয়েছি ডানলাপের কাছে পিডব্লিউডি রোডে এবং সেখানে প্রবল বৃষ্টি শুরু হয়েছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। ক্যামেরাম্যান স্বপন মজুমদার তোমাকে ছবিটা দেখাচ্ছে যে রাস্তা পুরোপুরি শুনশান এবং প্রবল বৃষ্টি হচ্ছে, তার পাশাপাশি ঝোড়ো হাওয়া। অর্থাৎ সন্ধ্যে থেকে যত রাত বাড়ছে ঝোড়ো হাওয়ার তীব্রতা বাড়ছে, কেননা আগে থেকেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে 70 থেকে 80 কিলোমিটার বেগে ঘন্টা প্রতি হাওয়া বইবে এবং যত ল্যান্ডফলের সময় কাছে চলে আসছে তত হাওয়ার তীব্রতা বাড়ছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে সন্ধ্যায় গঙ্গায় জলের উচ্ছ্বাস পাচ্ছে এবং যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে সমুদ্রের জলের উচ্চতা 1 মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। আর সেই কারণে যেহেতু রেমাল আছড়ে পড়বে আর কিছুক্ষণের মধ্যে, সেটা শুধু সময়ের অপেক্ষা। আর সেই কারণে আমরা দেখতে পাচ্ছি চারদিকের আবহাওয়ার যথেষ্ট পরিবর্তন হচ্ছে এবং দুর্যোগ ভয়াবহ আকার নিতে শুরু করেছে। তুমি জানো যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর সব থেকে বেশি মাত্রায় বৃষ্টি হওয়ার কথা এবং বেশি মাত্রায় ঝোড়ো হাওয়া হওয়ার কথা। ঠিক যত রেমালের সময় এগিয়ে আসছে পড়া তত ঝড়ের তীব্রতা বাড়ছে। আর এই পিডব্লিউডি রোড ডানলাপের কাছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে এখন প্রবল গতিতে এবং যে কোনো মুহূর্তে এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে, কেননা রেমাল আসতে পড়ার সময় যত এগিয়ে আসছে তত হাওয়ার জোর বাড়ছে, হাওয়ার তীব্রতা বাড়ছে। সৌমেন, একেবারেই সেই ছবি আমরা সরাসরি তুমি যে ছবি দেখাচ্ছ তার থেকে বোঝা যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় কলকাতা পুরসভার সামনে থেকে। অর্ণব, তোমার কাছে এটাই জানতে চাইবো যে ইতিমধ্যেই রেমালের প্রভাবে কলকাতায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভা কি ব্যবস্থা নিয়েছে অর্ণব? দেখো, এই মুহূর্তে আমরা কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে রয়েছি। এত রাতেও আমরা দেখতে পাচ্ছি যে মেয়র পরিষদ সহ যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা সবাই এখানে বসে রয়েছেন এবং মেয়র ফিরহাদ হাকিমও তিনি কিছুক্ষণের মধ্যে ঢুকবেন এবং কন্ট্রোল রুম দেখতেই পাচ্ছ পুরো সবাই ভর্তি হয়ে রয়েছেন। এখানে যেরকমভাবে আমরা জানি যে বিল্ডিং ডিপার্টমেন্টের লোক রয়েছেন, সেরকমভাবেই কিন্তু উদ্যান বিভাগের লোকজন রয়েছেন, অন্যান্য বিভাগের লোকজন রয়েছেন। তারকদা, এখনও অবধি কী খবর রয়েছে? কোনো ধরনের কোথাও গাছ ভাঙা বা কোথাও ওয়াটার লগিং বা কোনো তথ্য কিছু আছে? এখন পর্যন্ত কলকাতায় সেরকম কিছু নেই। ল্যান্ডফল করে গেছে, ল্যান্ডফল করলেই তো সঙ্গে সঙ্গে কলকাতায় আসবে না। অ্যাজ পার কি বলে ওটাকে, মৌসুম ভবনের যা রিপোর্ট, আমাদের এইখানে এটা ফুল ফ্লেজার আস্তে আস্তে রাত 3টে বাজবে। আর কালকে সকাল 9টা পর্যন্ত থাকবে। আমাদের যে ড্রেনেজ ডিপার্টমেন্টের লক গেট আছে, এটা রাত্রিরে 1:30টার সময় বন্ধ হবে, এখন খোলা আছে। ইন বিটুইন যদি বৃষ্টি হয় তাহলে জল বেরোতে থাকবে, প্রবলেমের কোনো চিন্তা নেই। আর 200 মিলিমিটার বৃষ্টি হলেও আমাদের কোনো চিন্তার কারণ নেই। কারণ এই জন্য নেই যে 1:30টা থেকে সকাল 6টা যে লক গেট বন্ধ থাকবে 4.5 ঘন্টা, এই জলটা যে কলকাতায় থেকে যাবে, যতটা এখন সময় পাচ্ছে বেরিয়ে যাবে। তো 200 মিটার থেকে যদি মিলিমিটার থেকে 30 মিলিমিটারও বেরিয়ে যায় তাহলে 170 মিলিমিটার থাকবে। সেই জলটা সকাল 6টার সময় খুললে বেরিয়ে যাবে। আমার যে নেটওয়ার্ক আছে, যে ডিসিল্টিং আমি করেছি আর 0 লেভেল মেনটেন করছি আমি, আমার পাইপলাইন প্রায় 50% জল ধরে নেবে। একটা জিনিস জানতে চাইবো, কালকে তো শহরের ব্যস্ততম দিন, তার কারণ সপ্তাহ শুরুর দিন পড়ছে, তো তাহলে লোকে কি জল জমার যন্ত্রণা ভোগ করবে না করবে না? আমি তো এটা বলতে পারবো না। বৃষ্টি হলে 200 মিলিমিটার বৃষ্টি নিশ্চয়ই জল জমবে। যদি খেপে বৃষ্টি হয় 200 মিলিমিটার, তাহলে জল জমবে না, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। আর যদি 200 মিলিমিটার বৃষ্টি 1 ঘন্টায় হয়, তাহলে লক গেট যদি বন্ধ থাকে তাহলে 10.5 ঘন্টা লাগবে, আর যদি লক গেট খোলা থাকে তাহলে 6 ঘন্টায় ক্লিয়ার হয়ে যাবে।